তোরা এই 3টে খামের মধ্যে যে কোনো একটা খাম বাইছেন নে। একটার মধ্যে আছে কিছু টাকা আর একটা আছে চিঠি। ওই খামের ভিতরে কত টাকা আছে? সব মিলে 50,000 টাকা আছে। আর ওই চিঠিতে কি লেখা আছে ভাই? চিঠির মধ্যে লেখা আছে তোরা যেরকম চাকরি করবি সেরকম মাসে মাসে বেতন বাড়বে আর কি। ভাই আমি যদি টাকার খামটা নিই তাহলে কি হবে ভাই? এই টাকাটা নিলে আমার দোকানের কাজ করতে পারবি না, আমার দোকান থেকে বেরিয়ে যেতে হবে। তাহলে আমরা 3 জন একটু পরামর্শ করে আসি। হ্যাঁ ঠিক আছে যা। শোন ভাই, এতদিন ধরে দোকানে কাজ করছি, কি লাভ হলো? যদি 50,000 টাকা একবারে পেয়ে যাই তাহলে 6 মাসের বেতন একবারে পেয়ে গেলাম, কি বলো? আমিও তাই কই। এতদিন ধরে দোকানে কামলা খাটি, নিজেদের জন্য কি করতে পারলাম? না একটা বাইক কিনতে পারলাম, না একটা মোবাইল ফোন। মালিক কিন্তু ঠিকই দেখ ব্র্যান্ডের গাড়ি চালায়, ভালো টাচ ফোন চালাই, তাও আবার আইফোন। আমরা তো কিছুই করতে পারলাম না। আমার কি মনে হয় ভাই জানেন? আমার মনে হয় টাকাটা নেওয়াই ভালো। কি কন ভাই? ভাই ভাই এত কি ভাবতেছেন? আমি ভাবছি টাকাটা নিলি একবারে কাজেরতে চলে যেতে হবে। এটা এত ভালো জায়গা, এত ভালোবাসে, তাই না? কিন্তু আমি একটু চিন্তা ভাবনায় আছি। আরে ভাই পকেটে টাকা থাকলে এরকম আকিব ভাই কত পাবো আমরা, বুঝতেছেন না আপনি? 50,000 টাকা। আরে টাকা কি সারা জীবন থাকবে নাকি ভাই? আমরা কিন্তু 3 জনই 50,000 টাকা টাকা নেবো আর ওই 1.5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করবো, তারপর 3 জনই বড় লোক হয়ে যাবো। আর এখানে থাকলে সারা জীবনে জন বেঁচে খাতে হবে না। ও ঠিকই কইছে ভাই, কতদিন আর এই দোকানে কামলা খাটবো? নিজেদেরও তো একটা ভবিষ্যৎ আছে। চলেন ব্যবসা বাণিজ্য করে নিজেরাই টুকটাক করে আগাই। ঈশান তো খুব ভালো কথাই কয়েছে, তুই তো করছিস, এরম তো ভেবে দেখিনি। আচ্ছা চল তো ভিতরে দেখি কি করা যায়। হ্যাঁ বল, কি মিটিং করলি? টাকা নিবি নাকি চিঠি নিবি? ভাই এই টাকাটা আমার খুব দরকার ছিল। এই টাকাটা হলেই আমি একটা মোটরসাইকেল কিনতাম, আর এখানে আর কাজ করতে চাচ্ছি না আমি। ঠিক আছে তাহলে এই নে টাকাটা নে। ঠিক আছে ভাই, আসি। ভাই টাকাটা আমারও খুব দরকার ছিল। এই টাকাটা হলেই আমি একটা ব্যবসা শুরু করতে পারতাম। ঠিক আছে, এর ভিতরে একটা চেক আছে, চেকে 50,000 টাকা আছে। এই নে 50,000 টাকা। ঠিক আছে ভাই, আসি। ওরা দুজন তো 50,000 টাকা নিয়ে চলে গেল। এখন তুই বল, তুই এই 50,000 টাকা নিবি নাকি এই চিঠির খামটা নিবি? বল। এখন যে কি করি, কোনটা ছুঁয়ে যে কোনটা নেব কিছুই তো বুঝতে পারছি না। টাকাটাই নেই। ভাই মনে হয় টাকাটা দিয়ে আমার পরীক্ষা করবে। না না না, চিঠিটাই নি। ভাই আমি চিঠির খামটাই নেব ভাই। তুই কি বোকা নাকি? তোর সামনে 50,000 টাকা পড়ে রয়েছে আর তুই টাকা না নিয়ে সামান্য একটা চিঠির খাম নিচ্ছিস। ভাই এ টাকাটা আমার খুব দরকার ছিল। এ টাকাটা যদি আমি নিতাম তাহলে সুন্দর একটা ব্যবসা করতে পারতাম। কিন্তু ভাই আমি যখন কোনো কাজ করতে পারতাম না তখন আপনি আমার হাতে ধরে কাজ শিখাইছেন, আপনি আমার খাতি দিয়েছেন। আমি সামান্য কটা টাকার জন্যে আপনার সাথে সম্পর্কটা নষ্ট করতে পারবো না, তাই আমি এই কাগজটাই নিলাম। তো যত দেখি ততই অবাক হই। তুই আমার ব্যবসার কর্মী না, তুই আমার ব্যবসার সঙ্গী, আমার একজন পরিবারের সদস্য। আপনি ওগার অট্টি করে টাকা দিলেন কেন? আপনি তো ইচ্ছা করলে ওগার এমনিও বের করে দিতে পারতেন। আরে পাগল, আমাদের আশপাশে মানুষরূপী কিছু সাপ আছে, এই সাপ চেনার জন্য ওদেরকে টাকা দিলাম। আর শোন, আজকে থেকে তুই আমার এই দোকানের ম্যানেজার। আজ সকালে আমি 6,000 সাইকেলের অর্ডার পাইছি। যেহেতু 6,000 সাইকেলের অর্ডার পাইছি, এই দোকান ভেঙে এই জায়গাটায় 6তলা বিল্ডিং বানাবো আর তুই হবি আমার দোকানের ম্যানেজার। আর আজকে থেকে তোর বেতন 20,000 টাকা। শোন, জীবনে সবসময় একটা কথা মনে রাখবি, যে মানুষের প্রতি কৃতজ্ঞ না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ না। আর আমার দোকানে কোনো অকৃতজ্ঞ লোক রাখবো না, বুঝলি? ভাই